আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন, আবার আকাশের চাঁদ বুঝেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে, শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে, তোমাকে মুফতি মানাইলো কে? তুমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিল। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোন নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে, তুমি তো জান্নাত কামায় আনিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হ্যাঁ, হায় আমার জাতি যদি বুঝতো। আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করত, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিলি, 80 বছর, হিসাব রাখেন 1 রাতের দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রি তো 83 বছর 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। সত্য এটাই যে আমরা বর্তমানে হয়তো জমিনে বিরাজমান। এটাও বলা যেতে পারে সারা দুনিয়াটা মানুষের বিচরণে মুখরিত। যেখানেই যাবেন ওইখানেই মানুষ, চাই সমুদ্রের ভিতরে ছোট দ্বীপ হোক, ওইখানেও মানুষের বিচরণ, পাহাড়ের চূড়া বলেন, ওইখানেও মানুষের বিচরণ, খোলা আকাশ বলেন, হাজারো প্লেন এখন উঠতেছে, কোনোটা উড়ার প্রস্তুতি নিতেছে, কোনোটা নামার প্রস্তুতি নিতেছে। মানুষ সর্ব জায়গায় বিরাজমান। মুখরিত দুনিয়াটা আমাদের পদচারণে, কিন্তু একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না, শূন্য, দুনিয়াটা শূন্য হবে, এটাই চিরসত্য। দুনিয়াটা চিরদিন, দুনিয়াটা শূন্য ছিল, এটা একদিন আবার শূন্য হবে। আমরা সবাই এখান থেকে চলে যাব, কেউ থাকে না, আমরাও থাকবো না। আর চলে যাওয়াটা যে সত্য, এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। সমস্ত কবরস্থানগুলা দিন দিন ভরতেছে, আবার খালি হইতেছে, আবার ভরতেছে। ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয়, যেটাকে আমরা চালা বলি। একদিক থেকে উঠায়, আবার নতুন করে, আবার পুরান হয়, আবার উঠায়, আবার নতুন করে। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ, সত্য এটাও, একদিন আমাদেরও সিরিয়াল আসবে। এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে। আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম এটা না বান্দাকে বাধ্য করা। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। এজন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো, কতটুকু উচ্চতা আকাশ। তারাওনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই।
বিজ্ঞান বড় তালাশ করতেছিল কোথাও খুঁটি পাওয়া যায় কিনা, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই। আর এটাই সত্য, বিশাল আকাশের কোনো খুঁটি নাই, পিলার নাই। আল্লাহ বলে একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছেন। এই জন্য আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। 1 ইঞ্চি নামেও না, 1 ইঞ্চি উপরেও যায় না। সত্য এটাই, যদিও লম্বা পাশ কারো জানা নাই, এটাই সামিয়ানার মতো না। আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না, যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যদিও জানে সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। যদিও জানে এর পাশে যেটা ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ, এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলে ওইটাকে বাধ্য করছে। বিদায় মানুষ ভাবো তোমাকেও বাধ্য করতে পারতাম না, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ আমাদেরকে বুঝাবে। এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে। বাধ্য করা তো আমাদের কাজ না, আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব। এই জন্য বুঝাইতে চাইতেছি। জমিন আজকে যদিও আমাদের পদচারণে মুখরিত, যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ, কিন্তু অচিরেই দিন আসবে যে এই জমিন শূন্য হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে। আরেকটা দিন আসবে জমিনই থাকবে না। আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই। ইসরাফিল আলাইহিস সালামকে ফানফাক, ফু দাও, জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, ফু দিব কয়টা? তো কোরআন আমাদেরকে জানায়, শিখায়, নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা, বিশাল বিশাল ফ্লাইওভার, 1 ফুতে কি হবে, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানায় দিয়েছেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যায়। আমরাও থাকবো না। কিন্তু আসল কথার দিকে আসি, চলে তো যাব। সৃষ্টির সেরা বটে আমি, আমাকে যে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, ছোঁয়াও দেন নাই। সত্য এটাই। মানুষের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। এই জন্যই মানুষ সৃষ্টির সেরা। শুধু এক দিক দিয়ে না, হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নেই। যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, যেটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি, 2টা অক্ষর দিয়া তৈরি। আল্লাহ কোন বলতে দেরি, হইতে দেরি হয় না। কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি, তো আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি, অক্ষরে তৈরি না। আরেক দিক দিয়ে যদি দেখি, 6 দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট, তার ভিতরে ফেরেশতাও ছিল, 6 আইয়াম। কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছে। কি 10 মাসই তোমার পেটে ছিলাম, ঠিক না? আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন, তাদেরটা ভিন্ন। এই জন্য কোনো দিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না। আমার মন বলে, গাটলে এটাই পাওয়া যায়। প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। দেখেন তো না, একটা প্রবাদ বাক্য চলে গেছে, এই জন্যই চলতে শুরু করছে, সবাই এটাই বলতে থাকে। পরি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর। নাইলে আল্লাহ কসম খায়া কেন বলতেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি না। যেই মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা, বিবেক বুদ্ধিতে এত পাকা,
মানুষের বুদ্ধি, মানুষের বিদ্যা, মানুষের সবকিছু। জমিন আর কত বড় ভান্ডার। আমরা জমিনকে বড় ভান্ডার বলি, ঠিক না? ভান্ডার বোঝেন? সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? কেউ সোনা পাইছেন, কেউ গ্যাস পাইছেন, কেউ তেল পাইছেন, কেউ রূপা পাইছেন, কেউ হীরা পাইছেন। চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়ায়, ঠিক না? কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না। আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে, আন্নাস মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, সোনার রূপার খনি কত দামি, তুই এর চেয়েও কোটি গুণ বেশি বড় ভান্ডার এবং দামি। মানুষ বড় ভান্ডার। কিন্তু আফসোসের বিষয়, প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি, আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে সৃষ্টির ভিতরে এত বড়, চতুর্দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যেই কথায় বিশ্বাস করে, যার চোখে দেখা অভিজ্ঞতা, যেইখানে যে আসে সে থাকতে পারে না। কেননা এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। হ্যাঁ, বাবা আগে আসবে এটাই সত্য, ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। কখনো ছেলে বাপকে কবরে রাখে, কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে। যাওয়ার কোনো সিরিয়াল নেই। এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে, ওই মানুষটার বাবা উচিত। কিন্তু আমার মনে হয় না, বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যত দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব। 2 মিনিট কখনো বসা নির্জনে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কেননা সত্য এটাই, মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি, খবর শুনতে দেরি, পড়তে দেরি করি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, এটা কি মুর্দার খবরের শোনার দোয়া? খবর শুনলে এই দোয়া পড়তে হয়, এটা কি দোয়া? না 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 না, এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য। এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল, আমিও তো আল্লাহর, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি। কিন্তু 2 মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু, একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে 2 মিনিট আমি কখনো বসে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বিধান তো এটাই, যেইখানে আসবে সে যাবে, চলে তো যেতে হবে ওনার কাছে। ইলাইনা তুরজাউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই ফিরতে হবে, বাইপাস করার কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন বুঝায় বলছিলাম প্রথমেই, আইনাল মাফার। ও মানুষ, ও বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ, ও বিদ্যান মানুষ, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ। সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক। তুমি কি কখনো ভাবছো ওয়া ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আল্লাহর কাছে ফিরবে প্রস্তুত কতটুকু? যুবক কি কখনো ভাবে যে আমি যেই কোনো মুহূর্তে যেতে পারি? গত 2 দিন আগে এই ফ্লাইওভারে রাত্র 3টার সময় 3টা ছেলে মারা গেছে, ঠিক না? খিলগাঁও ফ্লাইওভারে গতকাল কি না এর আগের রাত্রে, পরশু দিন রাত্রে 3টা ছেলে মারা গেছে। আবুল হোটেল থেকে খায়া আসতেছিল 3 বন্ধু একসাথে, ঠিক না? কি তার কি জানা ছিল যে মালাকুল মউত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে? পায়ে হাত রেখে আমি ভাবাইতে চাইতেছি আপনাদের। 1 মিনিট 2 মিনিট তো আজ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে, যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? যাইতে তো হবে ওনার কাছে, বাইপাসের কোনো সুযোগ নেই। কতটুকু প্রস্তুত? দ্বিতীয় কথা, উনি আমার কাছ থেকে চায় কি? সারাদিনই তো সবকিছু দিতে থাকেন,
এক ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব, তাই না? এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায়, হয় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বুঝতো। কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না, যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে না, চিৎকার দেয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আর এটাই মানুষের স্বভাব, ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায়। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? তুই আল্লাহকে ভুললি কি করে? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রোগের চোখ আছে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যে 24 ঘন্টা আমার দুস্ত্রুটিকে লুকাইতে থাকে, লুকোচুরি খেলতে থাকে, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমরা বসে আছি। কসম খোদা, সময় লম্বা হয়ে যাবে, নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। যদি আল্লাহর এই রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে বসে না থাকতাম, তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি, 1 সপ্তাহ যদি এরকম চলে, ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন। আমাদের কিডনি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া। মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না। আল্লাহ ডেলি 36 বার কুদরতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন। একবার কমায় দেখ, সপ্তাহ ভর প্রতিদিন 36-এর জায়গায় 35 করে দেখ, 1 সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যাইতে বাধ্য। 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছে। আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। হায়, ঘুম যদি আল্লাহ না পড়াইতো, কসম খোদার, মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমি এটাকে মানি, মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায়। আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিওর আর কিউর হয়, যতটুকু সতেজ হয়, মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ ঘুম পড়ায় দেয়। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে, আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়া পিঠ থাবড়ায় তোকে ঘুম পড়ায়। এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয়, তো আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। ও বান্দা, ইলাইন কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি বাবা উচিত ছিল না? তুই একটা পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা মুদগা, তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো? ওয়ামান জাআলাকা ইযামা, এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো? এটা কি তোর ভাবা উচিত ছিল না? কি বলেন? ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায় দিল? তোর কি একটু ভাবা উচিত ছিল না? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোকে শিক্ষা দিল তো দিল কে? কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক, যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে? কে রাখলো এই মেমোরি কার্ড এইখানে, যে যা পড়িস তাই তোর এইখানে? ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে, 30 পারা কোরআন, 6, 7, 8, 9 বছরের ছেলে, ওর এইখানে এই মেমোরি কার্ড কে রাখলো? এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো? আল্লাহ বলে এই শিক্ষা তোকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো?
বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো, উনি আমার কাছে কি চায়, আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু। বাবা উচিত ছিল, চলে যেতে হবে, এটাই সত্য, চলে যেতে হবে, এটাই সত্য। যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ, একটাও আমার না। যদি বলি দেহটা আমার, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান, আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল? তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে? আমি প্রবাদ বাক্যের দিকে যাব না, এইভাবেই বুঝাইতে চেয়েছি। আমরা বলি দেহটা আমার, যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে। আমি তো চাই না দাড়ি পাকুক, এটা তো পেকে গেল। আমি তো চাই না বয়সের ছাপ লাগুক, বয়সের তো ছাপ লেগে গেল। আমি তো চাই না রাতগুলা পড়ুক, এটা তো পড়তে শুরু করলো। আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক, আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হয়। কেন হলো? বোঝা গেল দেহটা আমার না, জীবনটাও আমার না। যদিও ভাবি আমরা জীবন আমার, ঠিক না? প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। প্রবাদ বাক্য হইতে পারে, এটা ছন্দের মিল হইতে পারে, কিন্তু জীবনটাও আমার না। থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে? কোন সময়টার উপরে কন্ট্রোল আছে? যদি থাকতো তাহলে 3টা ছেলে গত পরশু দিন জান কেন দিতে হলো? সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা ব্রিজে ওই যুবককে জান কেন দিতে হলো? যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, তার স্বপ্ন আর পুরা হলো না। তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি, পদ্মা ব্রিজ ক্রস করব, ওই পাশে যে সাইটে যাব, আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করব। আশা তার পূরণ হয় নাই, বুঝছে? কেন হলো না? তাহলে জীবনটাও আমার না, দেহটাও আমার না, আল্লাহ। আসেন ভাবি, এটাই ভাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু আখেরাতকে গুছাইলাম, দুনিয়াকে কতটুকু গুছাইলেন, এটা আমার প্রশ্ন না। দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি, কিন্তু মেরে দোস্ত আখেরাত কতটুকু গুছাইলাম? যেখানে চলে যাব, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। হায়, আপনি জানেন না, এক জায়গায় আল্লাহ বলছে, মানুষ লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না, দেরি হবে না পেটে নিতে। কসম খোদার, কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে, যদি একটু স্কেল বাড়ায় দেয়। বোঝেনই তো, ঠিক না? না বোঝেন নাই? বোঝেন নাই? একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয়, কয়েক মিনিট লাগবে না, মিনিটের দরকার নেই, কয়েক সেকেন্ডের দরকার। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাহলাকাতকা, আল্লাহরও ডিফেন্স আছে। আল্লাহ বলে, ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। জান দুনিয়াতে আছে শত শত ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। হাদিসে নেয়ামত বলতেছি, কোরআনে যতগুলা লেখা আছে হয়তো 2-1টা বাদ হবে, বাকি আমার এই 2 চোখে দেখা আছে। হ্যাঁ, 2 চোখে আল্লাহ দেখায় দিছেন, এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি, নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো। এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে। বাবার বিষয় আল্লাহ বলে, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, ধ্বংস করতে দেরি করবে না। ডেড সি এখনো রাখা আছে, জিবরিল আলাইহিস সালাম উল্টায় মাইরা দিয়া ডেড সি বানায় দিয়েছে। জান 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ডেড সি এখনো রাখা আছে। কওমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে, কওমে সালের ঘরগুলা এখনো দাঁড়ায় আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইতো। জান আপনি দেখা আসেন, আমি দেখা আসছি, ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন, এত সুন্দর ডিজাইন, পাহাড় খচিত করে। কওমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। আমার এই 2 চোখে দেখা আছে, আপনি দেখা আসেন।
হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে, হাজারো ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে। এই জন্যই তো কবি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম। শুধু মিডিয়ায় চোখ রেখা বসে থাকেন না, মাঝে মাঝে ঘোরেন, দেখেন ঐতিহ্যগুলা, কিছু বুঝে আসবে। মাঝে মাঝে সোনার গায়েও যায়, যা দেখবেন ইশাখার রাজধানী পড়ে আছে, ইশাখা নাই। আহসান মঞ্জিলে যা দেখবেন আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। হাজারো দুনিয়াতে রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই বলেন, সিরু ফি দিয়ারিহি উনজুর ফি আসারিহি। যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো। আসআলুহুম আইনা হাল্লু। তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো, তোমরা কোথায় গেলে? ওরা জবাব দিতে পারলে দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর। একটা দোকার ঘরে ছিলাম আমরা, ওইখান থেকে বাহির হয়ে গেছি। সত্য এটাই, সম্পর্কগুলা সব ধোঁকা। বিশ্বাস হয় না? তাইলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। 2020-এ আমাদের দেশে এরকম পাওয়া যাবে, সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা, শেষ দেখা পর্যন্ত দেখে নাই। নাই আমাদের ঢাকা শহরে? নাম বলবো? নামও আমাদের কাছে আছে, বলতে পারি কিন্তু বলবো না। সমচিন না, মিডিয়া জানে এটা সত্য, মিডিয়াও আছে, সার্চ দিয়া দেখেন। সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই। বিতু এতটুকু ছিল, কিন্তু বাবা রাইখা গেছেন অট্টালিকা, হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে। হায় হায় হায়। আবার এটাও পাবেন, সন্তান নিজে বাবাকে গোসল দিছে, কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, নিজের হাতে রাখছে। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাবা বড়, করুণা বড় না। বলছে তুই মারা যাবি, বলে তোর মারা, আমি বড় না, বাবা বড়। নিজের হাতে কবরে রাখছে, আর উপরে তাকায় বলছে চোখের পানি দিয়া রেখা গেলাম, দেখা রাখেন। কিন্তু এটাও পাবেন আপনি। সত্য এটাই, দুনিয়া একটা ধোকার পর। সম্পর্কগুলো সবই ধোকা। সত্য এই প্রবাদ বাক্যই, চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। এখানে কয়জন আছে? একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে দিল্লির 2 মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই, মার জন্য হাত উঠায়া এক মিনিট আল্লাহকে বলি, বা আল্লাহ মা তো রেখা গেল, বাবা তো রেখা গেল, দুইজনকে তো কবরে রেখা আসলাম, আপনি একটু দেখা রেখেন ভালো মতো। এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না। এই এলাকায় পাওয়া যাবে। আমি এই এলাকায় বহুত পুরান, এমন না। ছোটবেলা আমার খিলগাই কাটছে, ওই থেকে খিলগাই আছে, আমি চিনি, মেলা দিয়া এগুলা সব চিনি, এমন না যে চিনি না। এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাঁতার কাটছি, এটাও ঝিল বলবে। এখন তো ঝিল নাই, প্রত্যেকে বলবে, ঠিক না? বহুত এখানে আছে, বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে, কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে ওইটা আমি সকাল শুরু করি বাবার নামে 1 টাকা দানের মাধ্যমে। এটা আমার অভ্যাস। এরকম একজনও পাওয়া যাবে না। বিদায় চলে যেতে হবে। আমি 2টা প্রশ্নই তুলছিলাম, যে আমরা প্রস্তুত কতটুকু। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন, 1 ফোঁটা পানির থেকে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, আমি নাফরমানি করার সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢেলা রাখেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। 24 ঘন্টা আমরা নাফরমানি করি। আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে, যুবক রাগ হয় না, তোমার পায়ে হাত রাখাবে। আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন নেই, কোন কামরাটা আছে যে কামরায় টেলিভিশন নাই, কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে। 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ ডাকে, তারপরও কয়জন সাড়া দেয়? ওয়ারেন্ট যদি জারি হয়, হায় হায়, তো চিন্তার অন্ত থাকে না, ঠিক না? কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, বোঝেন তো, থানার থেকে, তো চিন্তার কোনো অন্ত থাকে না। 5 বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে,
আজান তো আল্লাহ ডাক, এটা একটা ওয়ারেন্টি মনে করেন। আল্লাহ ডাকে 5 বেলা, কয়জন মসজিদে আসে? অথচ নামাজ তো নামাজ ছিল না, একের ভিতরে 100 ছিল। একের ভিতরে কি বুঝাইতে পারতেছি? একের ভিতরে 100। সবার মুখে শুনবেন একটাই শব্দ, ব্যস্ত, ঠিক না? দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা বলে রোডে, ঘাটওয়ালা বলে ঘাটে, হাটওয়ালা বলে হাটে, বাজারওয়ালা বলে বাজারে, অফিসওয়ালা বলে অফিসে, আদালতওয়ালা বলে আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত। আল্লাহ ডাকে, কেউ সাড়া দেয়। কয়জন সাড়া দেয়? বুঝাইতে পারতেছি না কে ডাকে। একের ভিতরে 100 বানায় ডাকতেছে, একের ভিতরে 100। বুঝাইতে পারতেছি না, হাদিস দিতেছি। আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত, কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে। ইদা সালুহাত, নামাজ ওকে, আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। একের ভিতরে 100 ছিল, কয়জন আসে? আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? যার পরিচয় তো আমাদের সামনে নাই। শুধু আল্লাহু আকবার বলি, জানি তো না কত বড়, ঠিক না? জানেন কত বড়? তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো। মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতা গুলা কানাঘুষা করতে থাকে, একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লিন মাইয়ুনাজি। এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, চিত্রটা যদি তার সামনে থাকতো, রূপটা যদি সে দেখতো, আল্লাহর দর্শন যদি তার হইতো, কথার জবাব যদি মিলতো, তো মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিয়ে দিত, ওইখানেই শেষ, কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তো চিনি না। চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন। ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাদিসে নেয়ামত বলতেছি, আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ। আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন। খোলা আছে ওই জায়গা, পুরা কবর প্যাক, ছোট্ট একটা জায়গা আছে ছিদ্র, হাজারো মানুষ ডেলি দেখতে যায়। জর্ডান আর মিশরের বর্ডারে আছে, আপনিও যে দেখে আসতে পারেন। সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ। ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে, বলে তুমি জানো না জানার ভান ধরতেছ, কোন রব জানতে চাও? আল্লাযী রব্বি ওয়া রব্বাক, আমারও রব তোমারও রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক যদি তুই বুঝে না আসে তাহলে শোন রবের পরিচয়, আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربك وربك। এটা হলো তোর আর আমার রব। ওই রব আমাদেরকে ডেলি ডাকে। হায় হায়, আপনারা আমার ডাকার বাসী, মেরা দিয়া তো পড়ের, একই জায়গায় আমাদের বসবাস। একটু ভাবি না, ওই আল্লাহ ডাকে, একের ভিতরে 100 বানায় ডাকে। কয়জন আসে? কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা, আখিরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল? কয়জন আসে? কয়জন যুবক আসে?
কয়জন মা বোন দৌড়ায়? উচিত তো ছিল সবার দৌড়ানোর। এই জন্য আসেন ভাবেন, চলে যাব প্রস্তুত আমি কতটুকু, প্রস্তুতি কতটুকু। সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয়। প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয়। ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল, বিদায় কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয়, আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা, তোরও প্রস্তুতি নিয়ে আস, তোদেরও এই অবস্থাই হবে। সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন, এই জন্য ওনারও মেসেজ দিচ্ছেন, কোরআনও মেসেজ দিতেছে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু